আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাল ব্লগ। আবার এসে গেলাম আপনাদের সামনে সকাল সকাল। আজকে বেসিং থেকে স্টার্ট করতেছি। বেসিং এ আবার জব করে রয়েছে কিছু, হালকা পাতলা আগেও কিছু করছিলাম কিন্তু লাভ হয় নাই, যেই সেই। এদিকে আমার সিটিং রুম যেরকম এরকম হয়ে রয়েছে। আজকে আবার ভিডিওটা আগে কাটছিলাম আর কি। প্লেট পেলাগুলো গতকালকে দিয়ে রাখছিলাম, আমি আর মেশিনে দেই নাই, ফুলও হয় নাই। ইয়াসিরা রাতে পিঠা বানাইছে, এই যে এগুলো রয়ে গেছে। আগে বেসিংটা ক্লিন করি, তারপর হয়েছে রান্না বসাইব। আজকে রান্না করব, গতকালকে আপনাদের বাইরে যে ঝিঙা ছিল খেতে, ওই ঝিঙা আর হয়েছে দেখি যে আমাদের এখানে যে আমি যে বলছি একটা ভাইয়ের নাম দিছে আমার মিনি গার্ডেন, এই মিনি গার্ডেনের থেকে দেখি 5 মিশালে কিছু সবজি উঠাইতে পারি নাকি। উঠাই ওই যে বরবটি আছে, সিম আছে, টমেটো আছে, তারপরে আর কি বলে আরো কত কিছুই আছে, এগুলো আবার ই করতে হইব। আইনা শাকও না ভর্তাও না, এই টাইপের একটা সবজি রান্না করি। গ্লাস আবার মেশিনের ভিতরে দিতে পারি না, দেওয়া যায় না যে বিষয়টা এরকম না, আমি দেই না। সবকিছুর সাথে ধোয়া হয়তো আমার মনে হয় যে গ্লাস আবার গন্ধ লাগে এরকম। আমি ডেলি এক পাতিলেই কুক করি, আমার সব হয়েছে নন স্টিক পাতিল। এখন আর মন চায় নাই নন স্টিক পাতিলে কুক করতে, চিন্তা করছি স্টিলের পাতিল কিনতে হবে। স্টিলের পাতিল আবার আসছে অবশ্য, গতকালকে আপনাদের ভাই ঝিঙ্গা নিয়ে আসছে না, এই যে ঝিঙ্গাগুলো বের করতেছে এখন। আচ্ছা ছিলাম এখান থেকে উস্তা ভর্তা করতে, কিন্তু আজকে উস্তা ভর্তা করলে আবার ওই সবজি খাইতে দেবো, কোনটা রাইখা কোনটা খাই। আগে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে নেই, তারপরও হচ্ছে ঝিঙ্গা কাটবো, নাহলে দেখা যাবে আপনাদের ভাই আবার আইসা করবো। অনেক কাপুরা তো আবার আমার এই শপিং যেটা অনেক পছন্দ করো, অ্যামাজনে আছে, অনলাইনে আছে। আর আমি যেটা কিনছি অ্যাকচুয়ালি একটা ইন্ডিয়ান আন্টি থেকে, এটা নাম হচ্ছে অঞ্জলি, কোম্পানি নাম আর কি। আল্লাহু আকবার। অফ ক্যামেরায় আমি আবার রসুন ভাইজা নিছিলাম, এখানে হয়েছে অল্প একটু জিরা, আর এর সাথে হয়েছে আবার ধনিয়া গুঁড়া, আর এখানে দিতেছি একটু গরম মশলা, 1 চিমটি খালি নামে মাত্র। গরম মশলা সব তরকারি দিলে তো একটু টেস্টি লাগে, এই জন্য দেই আমি সবসময়। চিংড়ি মাছ দিয়ে দিলাম, একটু কষায় পরে দিব তরকারি। ঝিঙাগুলা কচি, তারপরেও উপরের যে লাইনগুলো আছে না, এগুলো আবার কি বলে রোদে শক্ত হয়ে গেছে। ইন্ডিয়ারা দেখছি এই যেরকম উপরের যে লাইনটা আছে শুধু এটা ফালায় আর এগুলা থাকে। ইন্ডিয়া বলতে আমি কলকাতাদের কথা বলতেছি, যারা কলকাতা থাকেন আমি জানি না এগুলা কি পরে সফট হয় নাকি, একদিন খাইয়া দেখার দরকার আছে আসলে। কষানোটা হয়ে গেছে, ও সুন্দর একটা গান বাড়িছে। চিংড়ি মাছটা বাদা দিলে অনেক সুন্দর গান বাইরে। নর্মালি আমি বেগুন ঝিঙ্গা এসব রান্না করলে পানি দিই না, কিন্তু আজকে একবারে কষানোর মধ্যে একটু পানি দিয়ে দিতেছি। আর পানি দিব না, বিকজ সাউথ আফ্রিকা তো অনেক রোদ, এই রোদে পানি না উঠারই সম্ভাবনা আছে। একটু দিয়া ওই মানে কষানো হইয়া সিদ্ধ হইয়া একটু জলদি জল থাকবো। ছুরি কাছে নিয়ে নিছি,
এখন সবজি উঠাইতে যাইতেছি। এটার মধ্যে আর লাউ ধরবো না, এই জন্য এটা কাইটা নিতেছি ডগা। কিছু ডগা কাইটা নিতেছি, কিছু একটু পাতাও কাইটা নিতেছি। আবার পাতা না কাটলে আবার হইবে না। লাউ ডগার শরীর স্বাস্থ্য অতটা ভালো না, একেবারেই খারাপ অবস্থা। আর এক জায়গায় সব বুনে রাখছি না। তরকারিটা হয়ে গেছে, কিছু পেঁয়াজ পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ কিন্তু আগেও দিছিলাম আমি ঝাল উঠার জন্য। তরকারিটা ডিশ করে নেই। বিসমিল্লাহ। ফোন আবার মাঝে মধ্যে গরম হয়ে যায়। অফ ক্যামেরায় আমি এগুলো বসাই দিছি। এই যে দেখেন সবই নিয়ে আসছি। চিচিঙ্গা, তারপরে এখানে পুঁই শাক দিছি, লুই বা এই যে টমেটো। এটার নাম হয়েছে হ্যান্ডি হ্যান্ডি। এটা দিয়া কিচেন ক্লিন করলে অনেক সুন্দর ক্লিন হয়। এটা আবার ব্লক হয়ে গেছিল, এই জন্য ওই স্টিকটা নিয়ে একটু খুইলা নিছি। যত তেল চর্বি আছে কিচেনের সব উঠা যায়। অনেক ভালো কাজ করে এটা, ইভেন ফ্লোরে। একটা আপু কমেন্ট করছিল, বলছিল যে আপু তোমার এই ট্রেটা অনেক সুন্দর। আসলে সুন্দর, আমি অনেক পছন্দ করে কিনছি। আর এটা কিনছি আমি তো সাউথ আফ্রিকা প্রথম যখন আসছিলাম 2005-এ, তো 2005-6-এ কিনছিলাম। এখানে আবার মেলা হইতো, সার্কাস না কি বলো, প্লেগ্রাউন্ড টাইপের যেগুলো সবই আর কি। তখন ওই মেলা থেকে কিনছিলাম। কিন্তু সেই দিন দেখো কি হয়েছে, ওই যে ভিতরে রাখছিলাম যে 17টার উপরে রাখছে। 17টার উপরে রাখতে যাইয়া কি জানি একদিন নিতে চাইছিলাম, ওইটা 17 থেতলাও খাইছে নিচে পইরা। এই যে দেখো কর্নারটা ভেঙে গেছে। এটা প্লাস্টিকের না। তুমি আবার জিজ্ঞেস করছিলে আপু এটা কি প্লাস্টিকের নাকি কাঁচের? না আপু, এই যে দেখো। আরেকটা জিনিস দেখায়, এই যে জল ছাপার যে ইগুলা কি বলে ফুলগুলা, এই ফুলগুলা দেখে কিন্তু আমার আরো বেশি পছন্দ হয়েছে, প্লাস কালা। আর এখানে আমার একটা ভাবি আছে, এই ভাবিটা এই যে পাখিটা দেখতেছ, এই পাখিটার জন্য এটা পছন্দ করতো না, কিন্তু আমার আবার অনেকই ভাল লাগে। মপটা দিলেই কিচেনের কাজ শেষ। সকালবেলা একবার ঝাড়ু দিয়েছিলাম আমি। উপরে তো আবার কবুতর থাকে, কবুতর নিমিশে নোংরা করে ফেলায়। এটা শুকাই গেছে। এখন কাঁচামরিচ কিন্তু আমি দিয়ে দিছি আগেই। এটা কিন্তু রসুন দিয়া বাগার দিলে অনেক মজা হয়। আমি পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ফুড ডান আসা বড় কুইক করে। আচ্ছা তো পড়ছি। টেবিলে নামাজ পড়ছো? নামাজ পড়ে বাড়িতে একটা পড়ে না। মা আসো খায়া নাও তাহলে, পরে নামাজ পড়ো তুমি। এসে আবার যাবো মাদ্রাসায়। বসে দাও টেবিলে। এত স্বাদ করে আনছো, একটু কাস্টার্ড খাই। এই কাস্টার্ডটা আবার মজা আছে অনেকই। আমি এটা মিল্কটা আমি আনতাছি। কাঁচামরিচ খাইলে এই যে বারান্দার মধ্যে ইয়ে হয়েছে, বড় হয়েছে, কে খাইবে?
যাই দেখো বারান্দায় আছে নিয়ে আসো। একটা নিয়ে আসছি আমার লাগে। আমি এই যে ফ্রেশ খাওয়া অথবা রাতে সাডেনলি খাইতে বসলে লাগে, এই জন্য বারান্দায় আবার লাগাই সবসময়। মরিচ একটার কথা চারটাই না গেছে। যাও কেমন হয়েছে মা? ভাত খেয়ে গেছে আসরের পর আইসা বললাম আবার বারান্দায় আকাশটা একটু একটু মেঘলা লাগতেছে, ঝিরি ঝিরি বাতাস বইতেছে, অনেকই ভাল লাগতেছে। আর এখানে আবার কিছু বিকালের নাস্তা নিয়ে আনিছি। এটা হয়েছে কাস্টার্ড, তারপর হয়েছে বানানা, পপ, তারপর আর কি ভুলে গেছি, আঙুর, সব কিছু একটা মিক্স ফ্রুট বানাইছি। কিন্তু কাস্টার্ডটা যদি বেশি দেয় তখন আবার ভালো লাগে। বিকালে হালকা পাতলা নাস্তা করি আবার সবসময়, একটু সে একটু রাতে খাই আর না খাই, কিন্তু বিকালটা আবার একটু ঠিক রাখি। কাকের ওদিকে কাকা করতেছে, আকাশটা মেঘলা, মেবি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সবকিছু তো আল্লাহ মালিক, আল্লাহ জানে। আপনারাও এসে পড়েন নাস্তা খাওয়ার জন্য, ভাই আপু চাচা মামা খালা বাগিনা বাগনি যারা যারা আসছো আমার খালামুনিরা। বিকালে বাতাসে যখন এই গাছগুলো অনেক হেলে দুলে, আমার যে দেখতে কত ভালো লাগে, মানে চিন্তার বাইরে। আমি শুধু এদিকে তাকাই থাকি, দেখেন বাতাসে কত দুলতেছে। এখানে আবার মরিচ হয়েছে অনেকগুলা। বিকালে একটু বাগানের কাজও করি আইসা পড়ছি যখন। এই যে ফুল ফুটা জোড়া গেছে, ফুল তো আর থাকে না, যদি কিছুদিন রাখা যায় তো। আমি ইচ্ছে করে কাটতেছি, একটু উল্ট হইলে তখন বইনা দিলে আবার হয়ে যায় এখান থেকে, কিন্তু আমি আর রাখতে চাইতেছি না। আবার বিচি হয় যায় মাঝে মধ্যে, আমি যদি রাইখা দেই বিচিও হয়। এই যে বিচি হইতে লইছিল। কাজ করতে করতে মাগরিব দিয়া ফেলাইব, ওদিকে সূর্যটা এখনো পরে নাই, লাল হয় নাই, হয়ে যাইব একটু পরে। আমি বাগানের একটু কাজকর্ম করি, আর ব্লগটা আবার বেশি বড় হয়ে যাব, তখন আবার পছন্দ করতেন না আপনারা। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। পানটা ঝুরাই যেতেছে।